ঈদ সামনে রেখে নাটোরে পুরনো ভাঙাচোরা এবং বিকল গাড়ি মেরামতের অভিযোগ উঠেছে। ফিটনেসবিহীন গাড়ি রং করে রাস্তায় নামানোর পরিকল্পনা চলছে বলে দাবি যাত্রীদের। এসব গাড়ি দূরপাল্লার সড়কে চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই ঈদ যাত্রা নিরাপদ করতে নজরদারি বাড়ানোর আহ্বান স্থানীয়দের। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দিনরাত কাজ চলছে কারখানায়, দম ফেলার সুযোগ নেই শ্রমিকদের। নাটোরের আরপি রোকেয়া সহ বেশ কয়েকটি কারখানায় চলছে পুরনো বাস মেরামতের কাজ। এবারের ঈদে এই ধরনের অন্তত ৬১টি বাস সড়কে নামার পরিকল্পনা পরিবহন মালিকদের। পুরনো এসব বাসের কোনোটির রং জ্বলে গেছে, কোনোটির বডি ফেটে গেছে, আবার কোনোটির ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশের লক্কর ঝক্কর অবস্থা। মালামাল সব ফ্রেশ করে মনে করেন এখন নতুনভাবে কাজকাম করে দিতেছি আমরা এখন, যাতে রোডের সমস্যা না হয়। ইঞ্জিনে টোটাল কাজ করাচ্ছি যাতে ঈদের যানজটে রাস্তায় পড়ে থেকে যাত্রীর দুর্ভোগ না হয়। তবে পুরনো বাস নামানোর বিষয়টি অস্বীকার করেছেন মালিকরা। তাদের দাবি, ঈদ সামনে রেখে ভালো গাড়িগুলোরই সৌন্দর্য বাড়ানো হচ্ছে এখন। ফিটনেসবিহীন লক্কর ঝক্কর গাড়ি রোডে চলে, আসলে লক্কর ঝক্কর গাড়ি সব না, কিছু গাড়ি রোডে চলতে যায় লক্কর ঝক্কর হতে পারে। গোটা বছরের ব্যবসা ঈদের মধ্যে, সেজন্য আমরা নতুন করে রং চং সব যাত্রী যেন আগ্রহী হয় গাড়িতে ওঠার জন্য। যাত্রীদের অভিযোগ, ফিটনেসবিহীন গাড়ির কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সড়কের যে গাড়িগুলো নামায় তার ফিটনেস নাই, নতুন রং করে নামিয়ে দেয়, যেটা আসলে এই কারণে মূলত সড়ক পথে দুর্ঘটনার শিকার হয়। ফিটনেসবিহীন গাড়ি বা ওভার স্পিডের যেগুলো গাড়ি সেগুলো আমরা প্রতিকূষণ দিচ্ছি, এবং যেগুলো একেবারে চলাচলে অনুপযোগী গাড়ি, এগুলো ধরনের গাড়ি আমরা ড্যাম্পিং করতেছি। ঈদের আগে ও পরে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করবে নাটোরের প্রায় ৪০০ বাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।